রান্না বাড়া দুপুরে রান্না বাড়া শেষ হয়ে গেছে। এখন হলো বিকালকার জন্য আমরা হলো আজকে চকে ঘুরতে যাব। তার জন্য যেগুলি ভাজা পোড়া করতেছি এখানে দেখেন কি কি ভাজা আছে। আপনার একটু গম ভাজা, ভুট্টা ভাজা, বাদাম ভাজা এখনই ভাজিনি, ভাজবো। কাঁঠালের বিচি, আর এখানে চাল, এখানে আছে কালো জিরা। এগুলি সব একসাথে ভেজে নিব, নিয়ে একসাথে মিক্স করব। তারপর হলো চকে ঘুরতে গিয়ে আমরা খাবো, তাও আপনাদের সাথে শেয়ার। কালো জিরার সাথে এগুলো খেলে মানে একটা ফ্লেভারটা ভালো আসে, একটা ঘ্রাণ আসে। অলরেডি চুলা ধরানো হয়ে গেছে, বালু দেওয়া হয়ে গেছে, এগুলি দিয়ে হলো বাদাম ভাজা হবে। এখন বাদাম হয়ে গেছে, এই যে হলো বাদাম ভাজা হয়ে গেছে। এখন হলো বাদাম ভাজতেছে, গম ভাজতেছে, চুলায় দিয়ে দিয়েছে। সেশন করে দেখেছো এভাবে দেখাইনি, পানি দিয়ে দিচ্ছে। একটু থাকতে উলাই নিলে হয়, কড়াইতে দিয়ে উলাইলে হয়। লবণ আর পানি, লবণ পানি দেওয়া হয়ে গেছে। এখন এগুলি মিক্স করতেছে ভালোভাবে। চাল ভাজা হয়ে গেছে, এখন আমি ঢেলে নিতেছি। ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেলে নিতেছি। সব কিছু আমার রেডি করা হয়ে গেছে, এই যে সব কিছু রেডি। তো আজকে অনেকক্ষণ যাবৎ চুলার পাড়ে থাকা হয়েছে। এই গরমের ভিতর চুলার পাড়ে থাকাটা অনেকটা সমস্যাকর। তো যারা একটু শরীর স্বাস্থ্য ভালো তারা তো মোটে থাকতেই পারে না বেশিক্ষণ চুলার পাড়ে। প্রেশার না থাকলেও প্রেশার বাইরে যাব, আমরা তো পাতলাম, তারপরও অশান্তি হয়ে গেছে। আমি এখন পুরো মাথা ঘুরাইতেছে। তাহলে এ পর্যন্তই আপনাদের সাথে থাক, দেখা হবে আবার বিকেলবেলা। এখন আমি সব কিছু রেডি করছি, এখন গোসল করব, খাওয়া দাওয়া করব, তারপর বিকেলে একটু চকের ওদিকে যাব। প্রচণ্ড গরম, বাসায় থাকা যায় না, বাচ্চাদের নিয়ে আবার মেহমান আসছে বাড়িতে, প্রচণ্ড অশান্তি। একটু বের হয়ে দেখি ভালো লাগে কিনা বাতাসে। তাছাড়া এমনি তো বাতাস নাই, একদম 3-4 দিন যাবত একদম থুম ঘিরে আছে। বাতাস হালকা পাতলা, তা ঠান্ডা হয় না, বৃষ্টিও ঘুরে ঘুরে আসে, মানে ঠান্ডা হওয়ার মতো বৃষ্টি না। খাওয়া তো ভালোই, খাইতে তো ভালোই লাগবে, কিন্তু করতে অনেক কষ্ট এই গরমের মধ্যে। তো রাখি এখন, দেখা হবে পরবর্তীতে। যাচ্ছি ঘুরতে, দেখতেই পাচ্ছেন। দেখতেন চালাক বেশি। দেখেন আমার মেয়ে কি দুষ্টামি শিখছে। দুই বাবা এলো হাত ধরছে, তার জন্য সে হলো পাউচা করে রাখছে। হাইটা যাবো কিসের জন্য? এই দেখেন বড় আম ছাগল, কানগুলি কি বড় বড়। এই ছাগল আমি এখনো কোনোদিন দেখিনি, এই আজকে প্রথম দেখলাম। কত বড় ছাগল! এখন চলে এসেছি চকে, দেখতেই পাচ্ছেন চকের দৃশ্যটা কত সুন্দর। সবাই হলো আস্তে আস্তে নেমে যাচ্ছে চকের ভিতরে, দেখেন কত ভালো লাগে। থুম ধরে এসেছে। এই যে মেহমান হাঁটি হাঁটি পা পা করে হেঁটে হেঁটে যাচ্ছে গা, কিভাবে হাঁটে দেখেন। হ্যাঁ নেই বহি
আর ওদিকে যাম পরে, এর খাইয়া নি আগে। আমার মেয়ে শাক তুলে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা হলো চকে ঘুরতে এসেছি। চকের দৃশ্যটা দেখেন। আজকে হলো চকে আমরা পিকনিক করব, তার জন্য সবাই ফ্যামিলি সবাই চলে এসেছি। এইটাই পিকনিক, ভাজা পোড়া দা পিকনিক করব। রান্না করে কেউ পিকনিক করে, আমরা করব ভাজা পোড়া। সেগুলি হলো ভেজে নিয়ে এসেছি। দেখেন দেখেন সবাই দাঁড়ায় রয়েছে, আর একজন শাক তুলতে বসেই পড়ছে অলরেডি। এত তাড়াতাড়ি শাক তোলা ঠিক না, কিছুক্ষণ পরে তুলবো শাক, বুঝতে পারছেন? হলো বসে পড়ছে, সবাই আসো সবাই আসো। আসো না কে এরা, ঘুমাইয়া ঘুমাইয়া হাতে আমার ভাই পায়ে শক্তি নাই। এখানে বসে পড়েন সবাই। হলো আমরা এখন বসে গেছি, কিসের জন্য বসছি তা এখনই দেখাবো। সব বাই করেন বাই করেন। বাড়ির মধ্যে কি আছে? বাড়ির ভিতরে কি আছে দেখি, দেখা যাক। অজগর সাপ আছে। অজগর সাপ। বাইয়া ব্যাংকে থাকবো, পট ব্যাংক আছে ভাজা। কি দিলেন সাপ? চিকেন দেখাবো, রুটি দেখাবো না। আল্লাহ খোলে। বাদাম ভাজা, ভুট্টা ভাজা, চাল ভাজা, কাঁঠালের বিচি ভাজা। এই যে দেখেন সবাই মিলে হলো আমরা খাচ্ছি। আমার মেয়েও খাচ্ছে। চকে আমরা আজকে মজা করতে এসেছি, অনেক মজা করব। আবার মাঝখান থেকে একটু শাকও তুলে নিব। যে যে আমরা এত বলত না, বুঝছেন নি? এক ডুক করে খাইবো সমস্যা কি? এটা হলো ধান ক্ষেত। দেখি সবাই কেমন করে মা রতন না দিকছা তুই দেখেন আমার মেয়ে, দেখা করো। দেখেন আমার মেয়ে হলো বাদাম খাচ্ছে। খাও খাও। আমরা সবাই বৈশা হইলো পিকনিক করতেছি, বাদাম খাচ্ছি। বাদাম আপনারা যদি খান তাহলে চকের ভিতরে চলে আসেন বাদাম খাওয়ার জন্য। আমরা অনেক মজা করতেছি। আর এই গরমের ভিতরে আমাদের অনেক ক্লান্ত লাগতেছে, তাও হলো আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেক গরম চকের ভিতরে, গাছ গাছ কারণে আরো বেশি গরম লাগতেছে। মুখে দিতে বলো। আর আমার ভাই হলো পানি খাচ্ছে, আর আমার বোনের জামাই হলো বাদাম খাচ্ছে। বাদাম খান 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 না, কাঁঠালের বিচি খাচ্ছে। আর আমার মেয়ে দেখেন কি করতেছে বাদামগুলি দিয়ে। আমাদের খাওয়ানো শেষ, খাওয়া লওয়া শেষ, বাদাম ভাজা পোড়া শেষ। এখন পানিও খেয়ে ফেলেছি, কিন্তু আমার বোনের জামাইয়ের খাওয়া আর হয় না, খাইতেই আছে খাইতেই আছে, আরো খাইতেছে। আর তো নাই শেষ, এই যে অল্প কিছু আছে দেখতে পাচ্ছেন। আর আমার মাইয়া হলো থাবা মাইরা নেয়। দাও মুখে দাও, মুখে দাও, মুখে যায়। দাদারে খাওয়া যায়, দাদারে খাওয়া যায়। আর তার বাবা হলো শাক তুলছে, কলমি শাক। দেখেন শাক খুঁজে কেমনে চলে গো মতো। তুলো 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 শাক তুলো। ওই যে আমার মেয়েও শাক তুলে। তা আমরা এখন একটু রেস্ট নিব,
খাওয়া বেশি হয়ে গেছে গা, পেট বেড়েছে না বেশি। আমার বোনের জামাই তো শোনেন বেশি পেট, বেশি বেশি পেট বসছে, বেশি পেট ভরে নাই। কি খাইবে না? 7 আপ নিয়ে হোক, এই যে 7 আপ খাইতেছে এখন। আর আমাদের মাঝে সুরমিলা দেখেন কেমন করে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ফুল ভিডিওটা দেখবেন, এনজয় করবেন, বেশি বেশি লাইক দিবেন, বারে বারে বলে দিলাম আপনাদের। দেখেন কি সুন্দর দুবলা, দুবলার ভিতরে বোতলগুলি খাইয়া দেয় যে আমার বইনে জামাই কাম্বাল না, বুঝছেন নি? এই দেখেন কেমনে সরাই বড়াই ধুয়ে দিছে খায়াল, এটা কি ঠিক? পানিগুলি 7 আপনি খাই একবার পুরাটে খালি করেছে, আঙ্গুট লিখে থুবো না, বোতলটা হয় নাই। কেমন খাওয়া খাইছে দেন তো, বোতলটা ভাঙ্গা লাইছে, তাও কয় পেট ভরে নাই। দেখেন তাও খাইতে আসছে, তাও কয় পেট ভরে নাই। সোয়া কি কয় তোমার আব্বু, কয় পেট ভরে নাই। আমার মা আশুটা দিছে কি। এই পাশে হলো ছবি আর সুন্দর ক্লিয়ার, এই পাশে অন্ধকার তেলগুড়ি হয়ে গেছে। এটা আর হলো যাইতেছে গা, রাগ কইরা এই পাতা পোতা হলো আমি আমার বিয়ের গেঞ্জি তলে ঢুকাবো। আসো গেঞ্জি কি বিয়ের লগে মজা করছে তো, ক ক বিয়ের লাগে মজা করছি, আরো করবো, আপনারা পাশে থাকেন। হ্যাঁ বলো। আমার ভাই বিআই আর বিআইনের লড়াই হবে এখানে। দেখতে পাচ্ছেন বিআই বিআইনের পিছে দৌড়াচ্ছে, তাকে হলো পাতা দিবে, সে হলো বিআইকে দিয়ে দিয়েছে পাতা। আই টু কাছে আমু আমু এই যে দেখেন আমার 2 মাই, আমু চাও মেরুন চাও, 2 মাই হলো ছবি তুলতেছে, এদিক চাও দূরে দূরে চাও। এই তো তোলা গেছে গা। দেখেন 2 বোন হলো নাচ করতেছে, ডিজে নাচ দেয় ডিজে। এ দেখছেন মেয়ের পিছনে পড়ে গেছে, সোয়া হলে চলে গেছে, জুতো খুলে নেওয়া হলো। শাক তুলতেছে, আমিও এখন তুলবো। শাক তুলতে কেমন লাগে? ভালো লাগে, অনেক ভালো লাগে। ঘুরতে আসা শাক তোলা মজা আছে। আমরা এখন তুলি, আমিও একটু তুলি। এই যে দেখেন কি সুন্দর শাক, আগাগুলি একদম চেয়া চেয়া রয়েছে। দিছি কিছু খাই মেয়েদের ভাবে মেয়ে উল্টি পাল্টি উল্টি পাল্টি, তুই উল্টি পাল্টি দে, মেয়ে উল্টি পাল্টি দে তাড়াতাড়ি। হ্যাঁ আড়া দাও। এখন হলো আমাদের শাক তোলা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। আমি তো পারি না, সবাই এক জায়গায় হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। সবাই এখন চলে যাব। সন্ধ্যা নামিয়ে এসেছে, নামিয়ে না নেমে এসেছে, সন্ধ্যা নেমে ওনার ঘনিয়ে এসেছে। ওই তো ঈদেরটা দে দে দে। দেখেন আমার ছেলে কিভাবে, ওরে বাবা রে বাবা, দেখছেন নি? পারবেন নি আপনারা? দেখেন দেখেন কি করে। হেন্দা দাম হেন্দা, তিলের বাগান, সুরমিলা গেছে তিলের বাগানে। আমাদের দেশের গ্রামের দেশে অনেক পদের গাছ আছে। আপনারা যারা যারা অন্য অন্য দেশ থেকে দেখতেছেন তারা এই দেশে আসবেন, তাহলে অনেক মজা পাবেন।